নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে রাজ্য সরকারের যে নতুন প্রকল্প বাংলার যুবসাথী প্রকল্প, সেটার কিন্তু 1500 টাকা প্রত্যেক মাসের, সেটা কিন্তু 1500 টাকা ঢুকতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। ঠিক আছে, অনেক প্রচুর সংখ্যক সেই উপভোক্তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ইতিমধ্যে ঢুকতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, ঢুকে গেছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে কি, রাজ্য সরকারের যে নতুন প্রকল্প ভূমিহীন ক্ষেত মজুর, সেটারও কিন্তু ইতিমধ্যে টাকা বেশ কয়েকজনের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা ঢুকে গেছে। প্রথম কিস্তির 2000 টাকা কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে। এবং আজকের ভিডিওতে জানতে পারবো যে কিভাবে আমরা আমাদের ভূমিহীন ক্ষেত মজুরের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করব, অর্থাৎ আমাদের ফর্ম ফিল আপগুলি কি জমা পড়েছে। আমরা যে স্বনির্ভর বাংলার ক্যাম্পে গিয়ে ফর্মগুলি জমা দিয়ে এসেছিলাম, সে ফর্মগুলি কি জমা পড়েছে, কিংবা ফর্মগুলি জমা পড়েছে কি পড়েনি, আর আমাদের অ্যাকাউন্টে কি টাকা ঢুকেছে নাকি কোনো রকম ভুল ভ্রান্তি আছে, সেটা একদম ডিটেলসে দেখে নেব। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেক দিন নতুন এই যে প্রকল্পগুলির আপডেট কিন্তু পেয়ে যাবেন, চাকরির খবর পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি আপনাদের আত্মীয়দের সাথে কিন্তু আপনাদের পরিজনদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই ইনফরমেশনগুলি পেয়ে যায়। এবারে আমরা দেখে নেব যে কাদের মানে স্ট্যাটাস একদম ঠিক আছে, মানে একদম সাকসেসফুল আছে, এবং কাদের ভুল ভ্রান্তি আছে। অবশ্যই আমরা এখন দেখে নেব। তার জন্য কি করতে হবে, আমাদের কিন্তু একদম অফিসিয়াল পোর্টালে আসতে হবে। তার জন্য লিংক দেখতে পাচ্ছি, এই যে এই অফিসিয়াল ওয়েবসাইটে মাটির কথা .wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তোমরা ক্রোম কিংবা গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করলে কিন্তু এই পেজটিতে চলে আসবে। এখানে আসার পর একটু নিচে চলে আসতে হবে। একদম পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু যে কৃষি দপ্তরে কিন্তু এটা অফিসিয়াল পেজ। এখানে কিন্তু সমস্ত রকম ডিটেলসে দেওয়া আছে, মাটির স্বাস্থ্য কার্ড, ঠিক আছে, কৃষক বন্ধু এবং অনলাইন লাইসেন্স, ফসলের সমস্যার সমাধান, ঠিক আছে, মাটির কথা, কৃষকের তারপর হচ্ছে কি কৃষকের সমস্যা, বিজ্ঞানসম্মত চাষবাস। এবারে যদি একটু নিচে চলে আসি, এখানে কিন্তু একটা আছে ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প। এখান থেকে কিন্তু আমাদের চেক করতে হবে। এখানে আমি একবার এই লিঙ্কে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেল, যেখানে কি বলেছে ক্ষেত মজুরের আর্থিক অনুদান প্রকল্প, নতুন কিন্তু এটা শুরু হয়েছে। ঠিক আছে, আমরা ইতিমধ্যেই অনেকেই প্রায় প্রত্যেকেই জমা দিয়ে এসেছি স্বনির্ভর বাংলা ক্যাম্পে গিয়ে ফর্ম। তো এবারে আমরা দেখে নেব আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ আমাদের ফর্মগুলি কি জমা পড়েছে নাকি জমা পড়েনি, নাকি কোনো রকম ভুল ভ্রান্তি আছে, সেটা চেক করে নেব। কি বলেছে, নো ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে কিন্তু আমি একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে, যেখানে কি বলেছে একদম পরিষ্কার করে লেখা আছে ফার্মার সার্চ। ঠিক আছে, এখানে আমাদেরকে কি টাইপ করতে হবে, 3টি অপশন আছে আমাদের। ঠিক আছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, অর্থাৎ যারা স্বনির্ভর বাংলা ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিয়েছিলেন অফলাইনে, ঠিক আছে, তারা কিন্তু অনেককেই তাদেরকে কি দেওয়া হয়েছিল, একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার স্লিপ দেওয়া হয়েছিল। ঠিক আছে, সেই স্লিপে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ছিল দুয়ারে সরকার, সেই নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। যদি অনেক ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়নি, সেটা ওনারা কি করবেন, আধার নাম্বার দিয়ে কিন্তু এখানে সার্চ করবেন। ঠিক আছে, আধার নাম্বার বসিয়ে দেবেন, যে কোনো একটা বসাতে হবে। যদি আধার নাম্বার না থাকে, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি ওখানে দিয়ে এসেছিলেন ফর্মের মধ্যে, সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর কিন্তু সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো আমি কিন্তু বসিয়ে দেওয়ার পর যে সার্চ অপশনে ক্লিক করলাম, আমার সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে গেছে, যেখানে আমার দেওয়া আছে যে ফার্মার আমি যেই ডকুমেন্টসটা দিয়ে সার্চ করেছিলাম, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আমি কিন্তু পার্সোনাল সিকিউরিটির জন্য এটা কিন্তু মিটিয়ে দিয়েছি। ঠিক আছে, একদম আমি কোনো কালি দিয়ে কিন্তু মিটিয়ে দিয়েছি। তারপর কিন্তু এখানে নাম দেওয়া আছে, জেনার আবেদন করা হয়েছিল ওনার নাম দেওয়া আছে। এখানে কিন্তু ওনার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ওনার ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট দেওয়া আছে, জলপাইগুড়ি দেখা যাচ্ছে, ব্লক সদর দেওয়া আছে, এবং স্ট্যাটাস। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এই মুহূর্তে দেখাচ্ছে যে ফুল রেজিস্ট্রেশন এখানে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ একদম স্ট্যাটাস কিন্তু সাকসেসফুল, অর্থাৎ কিন্তু ফর্মটি সঠিকভাবে জমা পড়ে গেছে। ঠিক আছে, আর কোনো রকম সমস্যা নেই, টাকা কিন্তু এনার ঢুকে যাবে। ঠিক আছে, এবারে অনেকের ক্ষেত্রে দেখাচ্ছে কি, রিমার্কসের এখানে কিন্তু দেখাচ্ছে
ফাঁকা দেখাচ্ছে, অর্থাৎ টাকা কিন্তু এখনো ট্রান্সফার হয়নি, টাকা কিন্তু খুব তাড়াতাড়ি ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। আর অনেকের কিন্তু দেখাচ্ছে হ্যাঁ টাকা ঢুকে গেছে, ঠিক আছে। তো অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু একদম ফাঁকা দেখাচ্ছে। এবারে অনেকের কিন্তু দেখাচ্ছে কি এখানে যদি সেই মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বার কিংবা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে যদি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে সার্চ করা হয়, তাহলে কিন্তু সার্চ অপশনে ক্লিক করার পর অনেকে দেখাচ্ছে কি নো রেকর্ডস ফাউন্ড, অর্থাৎ কোনো রকম রেকর্ড কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ কি ফর্মটি কিন্তু এখনো অনলাইনে অফিসাররা কিন্তু এখনো সেই জমা করেনি, ঠিক আছে। এখনো কিন্তু ফর্মটি জমা হয়নি, মানে অফলাইনে কিন্তু সেই ফর্মগুলি এখনো কিন্তু অফিসে আছে, ওনারা কিন্তু জমা দেবে, তারপর কিন্তু সেই যে দেখালাম ডিটেলস তারপর কিন্তু আপনারা দেখতে পাবেন। তাহলে কি যাদের দেখাচ্ছে নো অ্যাকাউন্টস ফাউন্ডস তাদের কি টাকা ঢুকবে না? না, চিন্তার কোনো কারণ নেই, তাদেরও অবশ্যই অবশ্যই টাকা ঢুকবে, ঠিক আছে। যেহেতু অনেক সংখ্যক মানুষ কিন্তু জমা দিয়েছেন, ঠিক আছে, সবারই এই প্রসেসটা করতে তো একটু সময় লাগবে, ঠিক আছে। এটা কিন্তু একটা দীর্ঘ মানে একটা সময় লাগবে, ঠিক আছে। তো চিন্তার কোনো কারণ নেই, সবারই কিন্তু এটা সাকসেসফুল দেখাবে, অর্থাৎ সবাই কিন্তু এখানে টাকা পাবেনই পাবেন, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই, 2-1 দিনের মধ্যে কিন্তু আপনারা এই দেখতে পাবেন যে আপনার কিন্তু নাম দেখতে পাবেন, প্রথমে দেখতে পাবেন যে আপনার নাম দেখতে পাবেন, ফোন নাম্বার দেখতে পাবেন, তারপর ডিস্ট্রিক্ট দেখতে পাবেন, ঠিক আছে। তারপর সদর দেখতে পাবেন, তারপর হচ্ছে আপনার সাকসেসফুল দেখাবে, এবং আপনি সেই রেকর্ডসের ওখানে রিমার্কসের ওখানে কিন্তু দেখাবে যে আপনার সেই টাকা ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে। তো অতএব চিন্তার কোনো কারণ নেই, এভাবে আপনারা প্রায় 2-3 দিন পর চেক করতেই থাকলেন, যেভাবে দেখালাম একদম চেক করতে থাকবেন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এভাবে চেক করবেন, ঠিক আছে। নিউ অ্যাপ্লিকেশন ফর্ম এভাবে কিন্তু তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন, এভাবে চেক করবেন, খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের সাকসেসফুল দেখাবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেকদিন নতুন নতুন প্রকল্পের আপডেট পেয়ে যাবেন, ঠিক আছে। এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবেন, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যায়। তো চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।